নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ। আগের দিন আপনারা দেখেছেন আমার আগের ব্লগটাতে যে আমরা বোলপুরে গিয়ে কোথায় ছিলাম। যদি না দেখে থাকেন তাহলে আমার আগের ব্লগটা দেখুন, তাহলেই সব বুঝতে পারবেন। তো আমরা এখন বেরিয়ে পড়েছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। আজকে মাকে পুজো দেবো, দর্শন করব। তো এখন মন্দিরের দিকেই আমরা রওনা দিয়েছি। এই যে মন্দিরে যাওয়ার আগেই রাস্তা, একদম তারাপীঠ টেম্পলের আগে এই যে ব্রিজটা পেরিয়েই মায়ের মন্দির। এখন রাস্তাঘাট অনেক বেশি চওড়া হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। আর এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। গাড়ি হচ্ছে সামনেই পার্কিং আছে, এখন দেখলাম অনেক পার্কিং লট করেছে, মানে ছোট ছোট, তো সেখানে গাড়ি রাখতে পারবে। তো আমরা নেমে এখন মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে সামনে একটা বড় তোরণ করেছে। আমি অনেক দিন আগে তারাপীঠ গেছিলাম, অনেক বছর পরে আবার যাওয়া হলো। তো এই তোরণটা আগেরবার ছিল না, তখন বেশ ভালো লাগলো। সামনে কি সুন্দর মূর্তি দিয়ে বেশ সুন্দর, ভালোই লেগেছে। তা আমরা পৌঁছেছিলাম বিকেলবেলা নাগাদ, মানে দুপুরের শেষে আর কি, 3টে সাড়ে 3টে নাগাদ। তো তখন দোকানগুলো প্রায় সবই বন্ধ, এই গলিটা পুরোটাই দোকান থাকে। এই যে কিছু কিছু দোকান এরম খোলা ছিল, যেখানে আপনারা ওই ছোটোখাটো সব জিনিসই পেয়ে যাবেন। পুজোর ডালা টালা তো পাবেনই, তার সঙ্গে মায়ের ফটো, এই সবই। তা এইটা হচ্ছে আমরা পুজো দিয়েছিলাম গৌরাঙ্গ ব্যানার্জির সাথে। তো ওনার হচ্ছে এইটাই হচ্ছে বাড়ি। তো বাড়ির পেছন দিক দিয়েই ওনার এই পুকুর পাড় দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। তো আমরা ওনার বাড়ি থেকে সোজা সরাসরি এই মন্দিরে প্রবেশ করেছি। তো পরে চলুন, আমরা গৌরাঙ্গ ব্যানার্জির ফটো আছে, আপনারা দেখে নিতে পারবেন। যদি আপনাদের নাম্বার দরকার থাকে তাহলে আমাকে একটু কমেন্টসে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টসে দিয়ে দেবো। না হলে আমি নাম্বার কিছু এখন ফোন নাম্বার ওনার দিচ্ছি না। এই যে মায়ের এখানে পুকুর ছিল, এখন সম্ভবত পরিষ্কারের জন্য জল ছেঁচা হয়েছে, পুরো পুকুরটাই শুকনো, বা গরমকাল বলে হয়তো জল শুকিয়ে গেছে, সেরকম হতে পারে। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে ওই যেটা লাইন পড়ে, যখন খুব ভিড় থাকে তখন এই এত ঘুরে ঘুরে, ওই দূরে দেখুন মন্দির, ওইখান থেকে এত দূর পর্যন্ত লাইন পড়ে। পুরো লাইনের জন্য পুরো ব্যারিকেড দেওয়ার করা রয়েছে। তো আমরা এরকম পুরো এই দিক দিয়ে ঘুরে ঘুরে এইখান থেকে বেরিয়েই হচ্ছে ওনার ঘরটা আর কি, গৌরাঙ্গ ব্যানার্জি। তো ভেতরে যে কত কি আছে আগে আমি সত্যি কোনো দিনও দেখিনি, এবারই প্রথম। মানে অন্যবার গেলে কি হয়, ওই সামনে থেকেই ডালা নেওয়া হয়, বা ওখানকারই পুরোহিত থাকায় পুরোহিতদের, মানে আগে তো ভেতরেই ছিল ডালা আর্কেট টাইপের, তো ওইখান থেকেই নেওয়া হতো। তো আমরা এই যে এখানে এই যে ওপরে হচ্ছে দেখুন যে ফ্রি লাইন, সেখানে হচ্ছে এইরকম তখনও খানিকটা ভিড় ছিল, দাঁড়িয়েছিল। তো এইখানে হচ্ছে এই যে মন্দির চত্বরে আমরা প্রবেশ করে গেছি। এখনও হচ্ছে সেই আছে। অনেকে বলবে, শুনবেন যে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। আমি বিশ্বাস করুন ওসব পাইনি কিছু, একটাই 500 টাকার লাইন ছিল, আর হচ্ছে এরকম ফ্রি লাইন ছিল। ইনি হচ্ছেন গৌরাঙ্গ ব্যানার্জি। এই ভিডিওটা আমার করা না, ওনারই করা, ওনার থেকেই পাওয়া আমাদের। কেননা মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ না, মোবাইল তার আগেই ওখানে জমা নিয়ে নেয়। এটা হচ্ছে বাইরে বেরিয়ে আসার পরে পাশেই একটি শিব মন্দির আছে, সেখানেও আমরা একটু প্রণাম করেছিলাম, জল টল দেওয়া হয়েছিল। তো আমাদের খুব ভালোভাবেই সেদিনকে আমাদের সমস্ত দর্শন হয়েছিল। তো আমরা খুব ভালো পুজো দিয়েছিলাম। এই যে মন্দির চত্বরটা পুরো বেশ পরিষ্কার এবং ফাঁকাই পেয়েছিলাম, যেহেতু আমরা অনেকটা বেলায় গিয়েছিলাম। সকালবেলার দিকে তো হয়তো খুবই ভিড় থাকে। এটা হচ্ছে মায়ের ওই নাট মন্দির। তো এখানে সমস্ত পুজো, এইখানে সবাই বসে রেস্ট নেয়, এখান থেকেই মাকে সরাসরি ওই পিছন দিকে এই যে মাকে দেখা যায় খুব ভালোভাবে। তো আমরা বেশ ভালোভাবে পুজো টুজো দিয়ে এবার তারপরে আমরা হচ্ছে ঠাকুরমশাইয়ের কাছে আমরা ওই ভোগ নিবেদন করব বলেছিলাম। তো উনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। ভোগের জন্য বলেছিল 1100 টাকা, 1600 টাকা, আরও যা যা আছে এরকম ডালা আছে, মানে বড় থালি আছে আর কি, ওইভাবেই প্রসাদ হয়। তো আমার হাজব্যান্ড ওই 1600 টাকার যে পুজোটা হয়, মানে ভোগ হয়, সেইটা দিয়েছিল। তো সেটার দেখুন আমি একটা ছবি তুলে রেখেছি, তো সেই ছবিটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। তো এর সঙ্গে সবই ছিল, তাতে পোলাও ছিল, মাছ ছিল, 2 রকম তরকারি ছিল, ডাল ছিল, আর মিষ্টি ছিল, আর কি বলে পায়েস ছিল, এরকম। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখুন, এইটা পুরোটা হচ্ছে 1600 টাকা। তারপরে ওখানে আপনি যেটুকুনি বসে খাবেন, বাকিটা আপনি নিয়েও যেতে পারেন, বা ওখানে যারা থাকবে তাদেরকে আপনি বসিয়ে খাইয়েও দিতে পারেন।
তো আজকের ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতন টাটা।